অত্র এলাকার সম্মানীয় দিনী মিল্লি ভাইরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আজকের পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি, সেই উদ্বেগজনক উত্তপ্ত পরিস্থিতির মাঝে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা রাখব, সেটি হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা। বেশ কয়েকদিন ধরে আমরা যারা মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, টেলিভিশন, বিভিন্ন মিডিয়ার উপর নজর রেখেছি, তারা জানি যে কিছুদিন পূর্বে ওয়াকফ সংশোধনী আইন পার্লামেন্টে পাশ হলো। এই নতুন আইন মুসলমানদের সংবিধান প্রদত্ত, সংবিধান দ্বারা স্বীকৃত, সংবিধান দ্বারা সুনিশ্চিত ন্যায্য অধিকারকে হনন করবে। এই আইনের বিরোধিতা গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে আইন শৃঙ্খলাকে বজায় রেখে হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বিভিন্ন সমাজ বিরোধী মানুষের ষড়যন্ত্রে পা দিয়ে, উস্কানিমূলক প্ররোচনায় পা দিয়ে আমরা একটা অশান্তির পরিবেশ তৈরি করেছি। আজকে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য যে এই রকম উত্তপ্ত পরিবেশে, এই রকম একটা অশান্তির মাঝে কিভাবে আমরা সমাজের মধ্যে শান্তি বজায় রাখতে পারব এবং কিভাবে ইসলাম পুরো বিশ্বে প্রত্যেকটা সমাজে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো ক্রাইসিসের মাঝে, যে কোনো দাঙ্গা ফাসাদের পরিস্থিতির মাঝে শান্তি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আজকে আমাদের বোঝা উচিত যে ইসলাম যেই সময় এসেছিল, আমরা সবাই জানি কোন সময় ইসলাম এসেছিল। আপনারা সবাই জানেন, এমন এক পরিস্থিতি আরবে, অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, চতুর্দিকে মারামারি, হানাহানি, চতুর্দিকে রক্তপাত, দাহিসুল গবরার যুদ্ধ, ফুজ্জারের যুদ্ধ, আউস খাজরাজের যুদ্ধ, পুরো আরব জুড়ে অশান্তি, মারামারি, হানাহানি, ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে 40 বছর ধরে, 50 বছর ধরে এক প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম যুদ্ধে লিপ্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ওই রক্তের বন্যার মাঝে, ওই অশান্তির মাঝে, ওই রকম একটা পরিবেশের মাঝে ইসলাম এসেছিল। ইসলাম এসেছিল এমন এক পরিস্থিতিতে যখন একজন মানুষ এতটা অমানবিক হয়ে গিয়েছিল যে নিজের কন্যা, নিজের নবজাত শিশু, নিজের নবজাত মেয়েকে জ্যান্ত কবরে পুঁতে দিয়েছিল। এইরকম অমানবিক হিংস্র পরিবেশের মাঝে ইসলাম এসেছিল। ইসলাম এসেছিল এমন এক মরুভূমির মাঝে যেখানে ডাকাতি, চুরি, লুণ্ঠন পেশায় পরিণত হয়েছিল। গরিবদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, চতুর্দিকে কুসংস্কার, বিদআত, ধর্মীয় গোলামি, হত্যাযজ্ঞ, মারামারি, খুনাখুনি, ওই পরিস্থিতিতে ইসলাম এসেছিল। এবং
যারা কাল পর্যন্ত নারীদের উপর নির্যাতন করত, যারা কাল পর্যন্ত ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাঁধত, যারা কাল পর্যন্ত নিজের মেয়েকে লজ্জার কারণে জ্যান্ত কবরে পুঁতে দিত, সেই সমাজকে বিশ্বের সব থেকে সভ্য সমাজ, বিশ্বের সব থেকে নম্র সমাজ, বিশ্বের সব থেকে ভদ্র সমাজ, বিশ্বের সব থেকে শান্ত প্রিয় সমাজে পরিণত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পরিস্থিতিতে যদি ইসলাম সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আজকের সমাজে কেন পারবে না? নিশ্চয় পারবে। তার আমাদের জানতে হবে যে কিভাবে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে বিশ্ববাসীর গায়ে এক চড় দেব। যারা মুসলমানদের সন্ত্রাসবাদী বলে, যারা মুসলমানদের দাঙ্গাবাজি বলে, যারা মুসলমানদের চোর ডাকাত বলে, যারা মুসলমানদের গরিব ভাবে, যারা মুসলমানদের ঘৃণা করে, যারা মুসলমানদের রক্ত পার্টির কেড়ে নিতে চায়, যারা মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপর কুনজর দেয়, যারা মুসলমানদের কবরস্থানের উপর খারাপ নজর দেয়, যারা মুসলমানদের ধর্মীয় আঘাতকে হানা করে, যারা মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে, যারা মুসলমানদের বিরুদ্ধে রাত দিন চক্রান্ত করে, তাদেরকে আমরা শান্তির বার্তার মাধ্যমে, মানবতার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করব যে আমরা বিশ্বের সব থেকে ভদ্র, সব থেকে শান্ত, আমরা উম্মতে মুহাম্মাদি, যেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর উম্মত আমরা, যেই নবী সম্পর্কে তার রব বলছেন যে হে নবী, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য শান্তির দূত হিসাবে প্রেরণ করলাম। যেই নবীর নবুয়ত, যেই নবীর বি'সাত, যেই নবীর রিসালাত, যেই নবীর দাওয়াত, যেই নবীর এই বিশ্বে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, মানবতাকে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্য থেকে অশান্তিকে দূর করা, মারামারি হানাহানিকে দূর করা, হিংসা ঘৃণার বীজকে উপড়ে ফেলা। সেই নবীর উম্মতি আজকে প্রমাণ করবে যে সেই নবীর কথাগুলো আজ তারা মেনেছে। সেই নবীকে শুধু মুখে নয়, কর্মেও তারা ভালোবাসে। সেই নবীকে মন থেকে ভালোবাসে, শুধু মুখ দিয়ে নয়। আজকে সেই উম্মতিকে প্রমাণ করতে হবে যে তারা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের যুদ্ধের ময়দানে অশান্তির মাঝে শান্তির আলো, শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। আজকে আমাদের প্রমাণ করতে হবে। খুব কষ্টদায়ক, অত সহজ হবে না, অনেক পরিকল্পনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী, তার প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিস্থিতিতে কি করেছেন, কোথায় কি ব্যবহার করেছেন, কোথায় কার সাথে কিরকম ব্যবহার করেছেন, সেটা প্রত্যেকটা আমাদের জন্য প্রযোজ্য। আজও প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আজও অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। প্রত্যেকটা জিনিস আমাদের জন্য পথ প্রদর্শক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে প্রত্যেকটা ঘটনা আমাদেরকে পথ দেখাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে মুসলিম জাতি, বিশেষ করে আমাদের যুবকরা, তরুণরা রক্ত গরম, মাথা গরম, মেজাজ হারিয়ে ফেলছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা ভুলে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম নিজের শত্রুকেও ক্ষমা করতে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের দাওয়াতি জীবনে কিভাবে প্রত্যেকটা পদে পদে সমাজের মধ্যে শান্তি স্থাপন করেছেন, প্রত্যেকটা জায়গাতে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে তিনি
প্যার মোহাব্বত শান্তির বার্তা পাঠিয়েছেন, সেটা আজকে আমাদের শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হননি, তিনি শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ হননি। নবুয়ত আসেনি, মাত্র 20 বছর বয়স। 590 খ্রিস্টাব্দে হারবুল ফুজ্জারের যুদ্ধের পরে হিলফুল ফদুল নামক একটা শান্তি চুক্তি অনুষ্ঠিত হল। যুদ্ধের পরে যাতে পরবর্তীতে আর যুদ্ধ না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একটা শান্তি কমিটি গঠিত হলো। অন্যায়ের প্রতিবাদ করব, গরিবদের উপর নির্যাতন করব না, মারামারি হানাহানি করব না, অস্ত্র ধারণ করব না, কারো ক্ষতি করব না, অসহায়দের পাশে থাকবো, বেওয়াদের পাশে থাকবো, ইয়াতীমদের পাশে থাকবো, অসহায় মানুষদের পাশে থাকবো, গালমন্দ করব না, চুরি ডাকাতি করব না। এই সমস্ত উদ্দেশ্যকে নিয়ে একটা শান্তি কমিটি গঠন হলো। বয়স কত? 20 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এই যুবকদের মতো 20 বছর। যেই 20 বছর বয়স আজকের যুবকরা ফ্রি ফায়ার খেলছে, যেই 20 বছরের যুবকরা আজকে রাস্তায় বাইক রেসারেসি করছে, যেই 20 বছর বয়সের যুবকরা আজকে তাণ্ডব করছে, মারামারি হানাহানি করছে, আর একটু পাশে গিয়ে দেখেন যে দোকানে ভিড় লাগিয়েছে। ভাইরা আমার, এখানে যারা আছেন অধিকাংশ আমার বাপজান, চাচা যান, এই বয়সে যুবকরা কোথায়? কোথায় গেল যুবকরা? ওই নবী যুবক অবস্থায় 20 বছর বয়স, খেলাধুলার বয়স, যৌবনের বয়স, আর আজকের সমাজের এই 20 বছর বয়স মাতব্বরি করার বয়স, গুন্ডামি করার বয়স করছে। সমাজে দেখতে পাচ্ছে আজকে আমাদের যুবকরা কি করছে। সেই 20 বছরের একজন যুবক আরবের ঐতিহাসিক চুক্তি, সেই ঐতিহাসিক চুক্তি আরবের চিত্রকে পাল্টে দিয়েছে। রক্ষায় 40 বছর 50 বছর ধরে চলে আসা যুদ্ধের অবসান ঘটিয়েছে। পুরো আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার একটা উদ্যোগ, সেই ঐতিহাসিক উদ্যোগে একজন যুবক 20 বছরের যুবক সামিল হচ্ছে সক্রিয়ভাবে। সেই যুবকের নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকের যুবকদেরকে যদি শান্তি কমিটিতে ডাকা হচ্ছে, দাঙ্গা ফাসাদ করবে না বাবুরা, শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, মাথা ঠান্ডা রাখো, উত্তর কি আসছে? উত্তর মেজাজ ওরা আসছে। হ্যাঁ, ওরা অন্যায় করবে তো আমরা করবো না, ওরা ঢিল ছুড়বে আমাদের দোকানে তো আমরা চুপচাপ বসে থাকবো, ওরা দাঙ্গা ফাসাদ করবে তো আমরা চুরি পড়ে আছি। এই ভাষা নবী শেখাননি। এই ভাষা তোমাকে তোমার নেতা শেখাতে পারে, তোমার মরল সন্তান শেখাতে পারে, তোমার বন্ধু শেখাতে পারে, তোমার মুরব্বী, তোমার মাতাব্বর শেখাতে পারে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা শেখাননি। তুমি যদি নবীর উম্মত হও তাহলে তুমি এই ভাষার প্রয়োগ করবে না। তুমি অশান্তির মাঝে, দ্বন্দ্বের মাঝে পরিচয় দেবে যে তুমি নবীর উম্মতি, তুমি উম্মতে মুহাম্মাদি, যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন শান্তি প্রতিষ্ঠায় কেটেছে। দুই একটা ঘটনা বলবো, তারপর আজকের ঘটনার সাথে মেল করাবেন, ম্যাচ করবেন, তুলনামূলক কম্পেয়ার করবেন, বুঝতে পারবেন যে আজকে সমাজের অশান্তি অনেকটা আমাদের কারণেই হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে, কিন্তু কিছুটা তো আমাদেরও দায় আছে। বেখুদি বেসবব নেহি গালিব, বেখুদি বেসবব নেহি গালিব, কুছ তো হ্যায় জিসকি পর্দাদারি হ্যায়। আমি কয়েকটা ঘটনা উল্লেখ করব। আজকে যে কোনো সমাজে
আপনি শান্তি প্রতিষ্ঠা ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সমাজের যুব সমাজ আদর্শবান, চরিত্রবান, ন্যায্যবাদী, সত্যবাদী, দিনদার, পরেজগার, শিক্ষিত না হবে। আপনি কল্পনাই করতে পারেন না। আপনি যদি ভাবেন যে সমাজের মধ্যে আমি শান্তি বজায় রাখব, ঝামেলা হতে দেব না, দাঙ্গা ফাসাদ হতে দেব না, মারামারি হানাহানি হতে দেব না, তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাই যে সমাজের যুবকদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আর নিয়ন্ত্রণ রাখতে আপনার দ্বারা হয় না, তালা বন্ধ করে হয় না। নিয়ন্ত্রণের মানেটা নয় কলার ধরে টেনে নিয়ে চলে গেলাম। নিয়ন্ত্রণের মানে যে যুবকদের চরিত্রবান হতে হবে, তাদের চরিত্র গড়তে হবে। ওই নবী, আমি একটু আগে বললাম, আমি প্রত্যেকটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বলবো, আর অন্য কারো জীবনীকে বলবো না। আমি যে নবীর উপর ঈমান এনেছি, আপনি এনেছেন, সেই নবীর জীবনী থেকে আমি আপনাকে শেখাবো যে যুবকদের কিরকম হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে, তিনি তখন রাসূল হননি, নবী হননি, অথচ মক্কার লোকেরা তার ব্যবহার, তার চরিত্র, তার আখলাক, তার আমানতদারি, তার দিয়ানতদারি, তার সততা, তার অনেস্টি, এই সমস্ত গুণ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, সৎ, ন্যায্যবাদী, অনেস্ট বলে তারা আখ্যায়িত করেছিল। আর আজকের যুবকদের আল আমিন আস-সাদিক কোথায়? কোথায় ওই আল আমিন আস-সাদিক যুবক? কোথায় ওই যুবক যে সত্যের পথের পথিক, যে ন্যায্যবাদী, যে শান্তিপ্রিয়, যে চরিত্রবান, শিক্ষিত, দূরদর্শী? সে আগামী কালকের কথা ভাবে না, শুধু আজকের কথা ভাবে না, সে ভাবে আগামী 50 বছরের কথা। যে আজকে যেটা কাজ করব তার পরিণাম 10 বছর পরে কি হতে পারে, তার পরিণাম ভবিষ্যতে কি হতে পারে। দূরদর্শী হতে হবে। আজকের যুবকদের আমরা সেই জায়গাতে নিয়ে আসতে পারিনি। তো আজকে আমাদের বুঝতে হবে যে ইসলাম যেটা এসেছিল, যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওই ইসলাম আর আপনি যেটাকে ইসলাম মনে করে পালন করছেন, সেই ইসলাম একই আছে তো? ওই নবীর ইসলামের উদ্দেশ্য আর আপনার ইসলামের উদ্দেশ্য একই আছে তো? যদি থাকে তবে নবীর ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, সেই শরীয়তের মূল উদ্দেশ্য দুটো। একটা বললাম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত পাঠ করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে মূল একটা উদ্দেশ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই বিশ্ব জাহানের শান্তির জন্য পাঠানো হয়েছে, শান্তির দূত হিসাবে পাঠানো হয়েছে। এটা আমি বলছি না, এটা সেই মহান রব্বুল আলামিন বলছেন। যেই মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। একটা সিম্পল কথা আপনাকে বোঝাতে চাই। আপনাকে আপনার বাবা কোন একটা কাজে পাঠালো, কারোর সাথে দেখা করতে। ধরুন যে একটা বাবা তার নিজের ছেলেকে পাঠালো যে বাবা ধরুন তোমার অমুক কাকুকে গিয়ে 10,000 টাকা দিয়ে দিবে। তো ওই কাকুর কাছে যাওয়ার উদ্দেশ্য টাকাটা দিয়ে দেওয়া। একটা হেডমাস্টার একটা ছাত্রকে পাঠালো যে তুমি ওখানে গিয়ে ইন্টারভিউ দাও, তার মানে ওর যাওয়ার উদ্দেশ্য ইন্টারভিউ। তার মানে যে ব্যক্তি যাকে কোথাও পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশ্বে পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন এটা আল্লাহ থেকে বেশি কেউ বুঝতে পারবে কি? পারবে না। যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বে পাঠাচ্ছেন,
নবী হিসাবে, রাসূল হিসাবে, খাতামুন নবীয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার হিসাবে, শেষ নবী হিসাবে সে আল্লাহ বলছেন যে এই নবীর, এই বিরসাতের, এই রিসালাতের, এই শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শান্তি স্থাপন করা। আর ওটাই আমরা ভুলে গিয়েছি। তাহলে আপনার ইসলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এক আছে কি? তো আমাদের ওটাই উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কোনোভাবে সমাজে অশান্তি হতে দেব না, প্রতিবেশীর সাথে ঝামেলা হতে দেব না, নিজেদের মধ্যে ঝামেলা করব না, ভাই ভাই লড়বো না, অমুসলিম ভাইয়ের সাথে লড়বো না, কোন পথিকের উপর অত্যাচার করব না, কোন গরিবের উপর অত্যাচার করব না, কোন পুলিশের গাড়িকে হামলা করব না, কোন সরকারি প্রপার্টিকে জ্বালাবো না, কোন প্রপার্টিকে পাবলিক হোক প্রাইভেট হোক যে কারো হোক ক্ষতি করব না। এটাই তো শরীয়তের বার্তা। শান্তির মানে কি? শান্তি কি কোনো ফল গাছে ফলে? না। শান্তি মানে কি? যে সমাজের মধ্যে ঝগড়া ঝামেলা, অন্যায়, অপরাধ, হিংসা এসব থাকবে না। আর এটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য। তার মানে এটার জন্য যত করণীয় সব কিছু করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বুদ্ধি লাগাতে হবে কাজে, দুপা পিছিয়ে নিতে হবে অনেক সময়, শুধু গরম মেজাজ করলে হবে। আরেকটা উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে এই বিশ্বে পাঠানো হয়েছে। বুইস্তু, আমাকে পাঠানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেন আমি উচ্চ মানের সর্বশ্রেষ্ঠ যে চরিত্র সেটাকে পূর্ণতা প্রদান করতে পারি, অর্থাৎ সব থেকে ভালো চরিত্র গড়ে দিতে পারি আমি নিজে আর সমাজে। তার এই দুটো কথা, একটা সূরা আম্বিয়ার 107 নম্বরের আয়াত আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুটার আলোকে বলুন যে পুরো শরীয়তের, পুরো দাওয়াতের, পুরো ইসলামের মূল যে সমাজে শান্তি স্থাপন করতে হবে আর চরিত্র গঠন করতে হবে। আর এই দুটোর উপরে আমরা কম জোর দিচ্ছি, এই দুটোই আজকে সমাজের মধ্যে অবহেলার শিকার। সবই করছি কিন্তু যুবকদের ওই চরিত্র গঠন করতে পারছি না। সবই করতে পারছি কিন্তু মারামারি হানাহানি সমাজের মধ্যে রুখতে পারছি না। আপনি বলুন যে আমাদের এলাকাতে যতগুলো গ্রাম আছে, প্রতিদিন এমন একটা গ্রাম দেখান যেই গ্রামে ঝগড়া ঝামেলা হয় না। আপনার এলাকাতে দেখুন ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ঝামেলা। আমাদের ভগবানপুর গ্রাম শামসির পাশে গত রমজান মাসে, যেটা বরকতের মাস, যেটা রহমতের মাস, যেটা মাগফিরাতের মাস, যেই রমজান মাস তাকওয়ার মাস, সংযমের মাস, নিজেকে কন্ট্রোল করার মাস, সেই মাসের মধ্যে ভাই ভাই খুনাখুনি করছে মসজিদের সামনে। মসজিদ থেকে ঢিল ছুড়ে, এখান থেকে আপনাদের স্ট্যান্ড এত দূরত্বে পাশাপাশি দুপুর বেলাতে একটা মার্ডার হচ্ছে। রমজান মাসে মুসলমানকে হত্যা করছে, রমজান মাসে মসজিদের পাশে রোডের ধারে। এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজ। একটা বতক মানে বুঝেন আপনার হাঁস, একটা হাঁসকে কেন্দ্র করে, কত টাকার হাঁস, কত টাকার হাঁস একটা মানুষের প্রাণের দাম একটা হাঁসের থেকেও কম। একটা হাঁসকে কেন্দ্র করে দুই বাড়ির প্রতিবেশী ঈদগাহে দেয়ালে, এটা ঈদগাহ আর এখানে লাশ পড়ে আছে। দুপুর বেলাতে আমি নিজের গ্রামের ঘটনা বলছি, ভগবানপুর শামসি, নিশ্চয় আপনার গ্রামেও এরকম ভরি ভরি ঘটনা নজির আছে। তবে কোন সমাজ করলাম আমরা?
একটা ছাগল, 2 কেজি ধান, একটা আলু, একটা আমকে কেন্দ্র করে খুনাখুনি করছে। 1 কাঠা জমিকে কেন্দ্র করে, 1 বিঘা জমিকে কেন্দ্র করে মসজিদের সামনে রমজান মাসে এক মুসলমান ভাই তার নিজের মায়ের পেটের ভাইকে হত্যা করছে। কোন সমাজ গড়লাম আমরা? কোন ইমান আনলাম আমরা? কোন নবীর উম্মত আমরা? ভাবতে হবে আজকে। শুধুমাত্র জুলুস বের করে হবে না, বড় বড় জুলুস বের করব, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ ইজতেমা করব, হয়ে গেল না। যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের মূল উদ্দেশ্য, ইসলামের যে বার্তা, নবীর যে রিসালাত, নবীর যে নবুয়ত, সেটার মানে আমরা বুঝতেই পারলাম না। তাহলে হয় আপনি ভুল বলছেন, না কোরআনের ভুল। আল্লাহ তাআলা যখন বলছেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য নবীকে পাঠানো হয়েছে, আর আপনি শান্তি বজায় রাখছেন না, তার মানে আপনি শরিয়তকে বুঝতে পারলেন না। তাহলে আপনার শরিয়ত, আপনার ইসলাম ওই নবীর ইসলামের সাথে ম্যাচ করছে না, আলাদা হয়ে গেল। আমি 1-2টা ঘটনা বলবো। আমাদের যুবক ছেলেরা বিভিন্ন জায়গাতে, যখন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে দাঙ্গার খবর আসছে, বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি, আমরাও যুবকদেরকে নিয়ে বসলাম। ফেসবুকে কয়েক জায়গাতে আমি কমেন্ট করেছি, লিখেছি যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। রমজান মাসে মথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে এটা ঝামেলা সৃষ্টি হলো। আপনাদের বুঝতে হবে যে আজকে কিছু শ্রেণীর মানুষ আপনাকে উস্কাবে, আপনাকে দাঙ্গাতে নিয়ে যাওয়ার সব রকমের চেষ্টা করবে। এটাতে ওদের রাজনৈতিক লাভ হবে। পুরো ষড়যন্ত্র মাফিক আপনাকে উস্কাবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে উত্তপ্ত করবে। 26শে ভোট দিন, ভোট যখনই সামনে আসবে, আর সারা দেশে তো সব সময় ভোট চলতেই থাকে, কখনো লোকসভার ভোট, কখনো বিধানসভার ভোট, এই রাজ্যে ভোট, ওই রাজ্যে ভোট, কখনো পঞ্চায়েতের ভোট, কখনো বিধানসভার ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল, আমি যখন সমস্ত বলছি তখন কাউকে আবার বাদ দেবেন না, এটা রিয়ালিটি, যে সমস্ত রাজনৈতিক দল নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্য আমাদের নিরীহ মুসলিম ভাইদের, নিরীহ হিন্দু ভাইদের, সাধারণ নাগরিকদের দাঙ্গাতে তারা পাঠিয়ে দিচ্ছে, যে আমরা যাতে ঝগড়া ঝামেলা মারপিট করি আর রাজনৈতিক লাভ ওদের হয়। কোনদিন শুনেছেন কোন মন্ত্রীর ছেলে দাঙ্গাতে মারা গিয়েছে? কোনদিন শুনেছেন কোন মুখ্যমন্ত্রী, কোন এমএলএ, কোন এমপির ছেলে দাঙ্গাবাজ হয়ে গেছে? ওরা তো চেয়ারে মসনদ দখল করে বসে আছে, ওরা খাচ্ছে মালাই, আর আপনি খাচ্ছেন গুলি। গুলিটা আপনার বুকে লাগছে, পায়ে লাগছে। এই চক্রান্ত বুঝতে হবে আমাদের যুবকদেরকে। বিভিন্ন রাজনৈতিক পার্টি ঝান্ডা ধরিয়ে দিচ্ছে, জিন্দাবাদ মুর্দাবাদ করছে। যতগুলো গোটা ভারতের আমি ইলেকশন দেখেছি বিভিন্ন জায়গাতে, পশ্চিম বাংলার মতো জঘন্য ইলেকশন, এখানকার যে পরিবেশ আমি কোথাও দেখিনি। আর দুঃখ লাগে ওই নবীর উম্মতি, যেই নবীর উম্মতি বিশ্বের সব থেকে শান্তিপ্রিয় মানুষ যাদের হওয়ার কথা ছিল, তারা সব থেকে বেশি অশান্তি ভোটে করে। টিভিতে খোঁজ খবর রাখুন, পঞ্চায়েত ভোটের সময় পুরো পশ্চিমবাংলা
আমাদের যুবকদের হাতে অস্ত্র কারা তুলে দিল? কারা তাদেরকে বোমাবাদটা শিখিয়েছে? কাদের রাজনৈতিক স্বার্থে? এটা আমাদের বুঝতে হবে। নিরীহ মানুষদেরকে, সাধারণ যুবকদেরকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মাইন্ড ওয়াশ করে তাদের দাঙ্গাবাজি করছে, অশান্তি সৃষ্টি করছে। কারণ যে অশান্তি সৃষ্টি করলে নেতাদের লাভ হবে, কিন্তু ক্ষতি আমার আপনার। এই চক্রান্ত বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের যুবকরা এই চক্রান্ত বুঝতে পারছে না। কেউ র্যালির মধ্যে ঢিল ছুড়ে দিল, কেউ মসজিদের সামনে একটু তামাশা করলো, আর আমরাও নেমে পড়লাম। এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ আমি বলছি। আমি যুবকদেরকে যখন বোঝাচ্ছিলাম এই কথাগুলো, ওরা বলছে আজকের যুগে এই কোরআন হাদিস চলবে না। আস্তাগফিরুল্লাহ। যে মুসলমান মনে করে যে আজকের যুগে নবীর সেই হাদিস অচল, আজকের যুগে কোরআনের কোন আয়াত অচল, আজকের যুগে নবীর আদর্শের বদলে অন্য কারো আদর্শ তার কাছে বেশি ইম্পর্টেন্ট, তার ঈমানই থাকলো না। ইসলাম শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জন্য আসেনি। ইসলাম শুধুমাত্র সাহাবায়ে কেরামদের জন্য নয়, ইসলাম কোন আরবদের জন্য নয়। ইসলাম বিশ্বব্যাপী একটা ধর্ম, বিশ্বব্যাপী শান্তির পথ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত যতদিন বিশ্ব থাকবে ততদিন ইসলামের আদর্শ, ইসলামের নীতি, ইসলামের শান্তির বার্তা ততদিন প্রযোজ্য থাকবে, ততদিন বহাল তবিয়তে থাকবে। আর যে ব্যক্তি মনে করে যে আজকের যুগে নবী ওই হাদিস, নবীর শান্তির বার্তা ফালতু, তার ঈমানটাই চলে যাবে। আস্তাগফিরুল্লাহ বলুন। নবীজির আদর্শ, তার প্রত্যেকটা কথা হারফ বা হারফ, কোরআনের প্রত্যেকটা কথা হারফ বা হারফ 14 বছর আগে যতটা প্রযোজ্য ছিল, আজও ততটা প্রযোজ্য, আর কিয়ামত পর্যন্ত ততটা প্রযোজ্য। কোন চেঞ্জিং হবে না, কোন পরিবর্তন ঘটবে না। তো আজকে আমি সেই যুবকদেরকে, সেই সমস্ত মানুষদেরকে এই মঞ্চ থেকে একটা ঘটনা শোনাতে চাই। যারা মনে করে যে ওরা হিংসা করেছে বলে আমাকে হিংসা করতে হবে, ওরা ঢিল ছুঁড়েছে বলে আমাকে ঢিল ছুঁড়তে হবে, আমার প্রতিবেশী আমাকে বিরক্ত করে তো আমি ওকে বিরক্ত করব, আমার প্রতিবেশী আমাকে মারতে আসছে তো আমিও ওকে মারতে যাব, ও আমার ক্ষতি করেছে বলে আমি ওর ক্ষতি করব, ও হাসুয়াকে চ বের করেছে তো আমিও তরবারি বের করব, ও লাঠি বের করেছে তো আমিও খুরবরা বের করব। যাদের এই মেন্টালিটি, আমি তাদেরকে নবীর ওয়াস্তা দিচ্ছি, আমি তাদেরকে নবীর একটা ঘটনা শোনাচ্ছি। ঘটনা শোনেন, তারপরে যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, নবীর উম্মতি নিজেকে মনে করেন, তাহলে ভাববেন যে আপনার কথাটা ফালতু কথা। Darkness cannot drive out darkness. Only light can do that. Hate cannot drive out hate. Only love can do that. অন্ধকারের দ্বারা অন্ধকার তাড়ানো যায় না। এই জায়গাতে অন্ধকার আছে, তো আপনি ভাবছেন এই জায়গা থেকে অন্ধকার তাড়াবো, তা আপনি কি করলেন? আরো অন্ধকার নিয়ে আসলেন। তাড়ানো যাবে কি? যাবে না। অন্ধকারকে অন্ধকার তাড়ানো যায় না। অন্ধকার তাড়াতে গেলে লাঠি চালাতে হবে, আলো জ্বালাতে হবে। সেই রকম ঘৃণার দ্বারা, হিংসার দ্বারা হিংসা দমন করা যায় না, ভালোবাসার দ্বারা হিংসাকে দূর করা যাবে, ঘৃণাকে দূর করা যাবে। আর এটাই নবীজি শিখিয়েছেন। কিন্তু আমাদের আল্লাহর উপর ভরসা নেই, তাওয়াক্কুল আল্লাহ নেই। নবীজির সিরাত, নবীজির জীবনে আমরা পড়ছি না। কোথায় সময় আছে? আজকে আমরা আইপিএল নিয়ে ব্যস্ত, হিরো হিরোইন নিয়ে ব্যস্ত, পলিটিশিয়ান নিয়ে ব্যস্ত, অমুক বিজনেসম্যান নিয়ে ব্যস্ত।
বড় বড় সেলিব্রিটি নিয়ে ব্যস্ত, তাদের জীবনে আমরা জানি, কিন্তু নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, আইম্মায়ে কেরামদের জীবনী, মুহাদ্দিসিনে কেরামদের জীবনী, আসলাফে সালেহিনদের জীবনী যদি আমরা জানতাম, আর এইরকম মূর্খতাপূর্ণ কথা বলতাম না। তাদের জীবনী, পুরো জীবন আমাদের জন্য শান্তির বার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন, মক্কার পার্শ্ববর্তী একটা শহর। তায়েফের লোকেদেরকে তাদের সম্পত্তি হরণ করতে যাননি, তাদের সাথে ঝগড়া ঝামেলা করতে যাননি, তাদের উপর অন্যায় অত্যাচার করতেও যাননি। শুধুমাত্র একটা হক কথা, একটা সত্য কথা, যে আল্লাহ এক, আর তোমরা আল্লাহ বাদ দিয়ে কার উপাসনা করবে না, সামান্য একটা কথা, হক কথা, ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। কিন্তু তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরে ছুঁড়ে ছুঁড়ে মারল, রক্তে রক্তাক্ত করে, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত রক্তে রক্তাক্ত হয়ে গেলেন। সেই সময় জিবরিল আমিন আসতেন। এই পরিস্থিতি আপনি নিজের সাথে কল্পনা করুন, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর কোন ব্যক্তি আপনাকে ঢিল ছুঁড়ে রক্তে রক্তাক্ত করলো। আমাদের যুবকদের উত্তর কি ছিল একটু আগে, যে ও আমাকে ঢিল মেরেছে, তো আমি কি চুরি পরে আছি? আর নবীর উত্তর কি ছিল সেটা শোনাবো। তোমার উত্তর আর নবীর উত্তরের মধ্যে কতটা গ্যাপ আছে ভাবতে হবে। একই সিচুয়েশন, একই পরিস্থিতি, শুধু জায়গাটা আলাদা, কিন্তু পরিস্থিতি এক। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা কারণে অন্যায় ভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে রক্তে রক্তাক্ত করা হলো, তো আজকে যদি আমাদেরকে বিনা কারণে রক্তে রক্তাক্ত করে, তাহলে আমরা কি করব সেটা নবীর জীবনীতে লেখা আছে। নবী কি বললেন? জিবরিল আমিন এসে বলছেন যে আপনি ইশারা করুন, এই দুই পাহাড়কে দিয়ে এই তায়েফবাসীকে পিষে দেব, একজনকে ছাড়ব না, চাটনি করে দেবে দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো ছোট লোক ছিলেন না, আমাদের মতো সংক্ষিপ্ত মানসিকতার লোক ছিলেন না, যে আজকে বদলাটা নিয়ে পরে দেখা যাবে, ও ঢিল ছুঁড়ে চপক দিব, তারপরে কি হবে? তারপরে কি হবে? তারপরে 200 জন 500 জন অ্যারেস্ট হবে, আর বিনা ট্রায়ালে, বিনা দোষে ওমর খালিদ, সজ্জিল ইমাম, আর এইরকম অজস্র যুবকদেরকে জেলে 5 বছর 10 বছর থেকে, যারা দেশের ট্যালেন্টেড স্টুডেন্ট, জেলে বন্দী করা হবে। তো পরিণামটা তো ভাবতে হবে। আপনি ঢিল ছুঁড়ে দেবেন, তারপরে কি হবে? পুরো পশ্চিমবাংলাতে ইন্টারনেট বন্ধ আছে, কাজ করতে পারছে না, অনেক জায়গাতে অনেক ব্যবসা বন্ধ হয়েছে, কত লোকের ক্ষতি হয়েছে, ভেবে দেখেছেন? ওরা তো চাইছে যে উস্কাবে। আপনি কেন ওদের ফাঁদে পা দিচ্ছেন? আপনি জানেন যে এখানে কাদা আছে, আর নামলে কোমরে ধস্ত না পড়বে, পা কেন দেবে? আপনার জানা আছে যে এখান পর্যন্ত সলিড মাটি, এইটুকু গেলেই কাদা, আর কাদাতে নামতে গেলে ধস করে ডুবে পড়লেন। কাদার দোষ? কাদার স্বভাবই হচ্ছে আপনাকে ডুবাবে। আপনি কেন নামলেন সেখানে? তার উত্তরটা দিন। নবীজি তো নামেননি, নবীজির হাতে পাওয়ার ছিল। কামাল কোথায় গেল? কামাল এখানে এখানে যাও। নবীজি ওখানে বসো, সামনে বসো। নবীজি কি করলেন?
সিচুয়েশন আমি কম্পেয়ার করছি আজকে, খুব ঠান্ডা মাথা আপনাদের বোঝাচ্ছি, বুঝুন কি করছি। আমি দু একটা এক্সাম্পল দেবো, আরো বিষয়টা ক্লিয়ার হবে যে বর্তমানে যা পরিস্থিতি, পুরো পরিকল্পনা করা আছে, পুরো প্ল্যানিং, যে এইভাবে দাঙ্গা লাগানো যায়, রিসার্চ করা আছে ওদের, একদম গবেষণা করে গ্রামে গ্রামে আপনার এলাকাতে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, আপনি জানতে পারছেন না। লম্বা দাড়ি, পাজামা পাঞ্জাবি দেখে আপনি ভাবছেন মাশাআল্লাহ, তো মৌলানা সাহেব, ওই মৌলানা সাহেব আপনাকে এমন বুদ্ধি দেবে, কুবুদ্ধি, যে আপনি তখন পথভ্রষ্ট হয়ে পড়বেন। ওই আপনি শান্তিপূর্ণ মিছিল করছেন, তার মাঝখানে দুজন এমন উস্কানিমূলক কথা বলবে যে দাঙ্গা লেগে যাবে। সতর্ক থাকতে হবে সারা দেশ জুড়ে। এটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যানিং, আপনাকে বুঝতে হবে। আর এটাই আমরা বুঝতে পারছি না। আর না বুঝতে পারলেন নবীর হাদিস তো বুঝুন, ঠিক আছে, বুঝতে পারলেন না তার কথা, বুঝতে পারলেন না রাজনীতি, বুঝতে পারলেন না কিভাবে প্রকাশ করতে হবে, কিছুই বুঝতে পারলেন না। তাইফের ঘটনা বুঝতে পারছেন, নবীজি কি বললেন? যারা রক্তে রক্তাক্ত করলো পা থেকে মাথা পর্যন্ত, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে হত্যা করবেন না, এদের প্রতিশোধ নেব না আমি। বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসওয়াবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইআ। যে এরা অবুঝ, এরা নাদান, এরা অজ্ঞ, কিন্তু এদের পরবর্তী জেনারেশন, এদের বাচ্চা কাচ্চা, এদের পরবর্তী প্রজন্মের মধ্যে এমন একজন কেউ আসবে যারা আল্লাহর নাম নেবে, যারা আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনবে। আর বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সেই দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ভাবতেন যে আমার শত্রু আমাকে মেরেছে, আমার উপর অন্যায় করেছে, ওকে গুড়িয়ে দাও, এই ভাবনা যদি থাকতো, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি, সিন্ধু বিজয়, ভারত বিজয় না, 17 বছরের একজন যুবক মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ, ইসলামের ইতিহাসের এক নক্ষত্র, এক বীর যোদ্ধা, এক যুবক মুহাম্মদ বিন কাসিম, সেই তাইফেরই ছেলে, সেই তাইফের ছেলে। তো সেদিন যদি প্রতিহিংসার রাজনীতি হতো, সেদিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথরের বদলা পাথর দিয়ে, ইটের বদলা ইট দিয়ে, অত্যাচারের বদলা অত্যাচার দিয়ে করতেন, তাহলে মুহাম্মদ বিন কাসিম জন্মাতো না সেখানে, হাজ্জাজ বিন ইউসুফ জন্মাতো না সেখানে। অজস্র সাহাবায়ে কেরাম তাইফ থেকে জন্মেছেন, অজস্র উলামায়ে দ্বীন, অজস্র আসহাবে কেরাম ওই তাইফের মাটি থেকে জন্মে ইসলামের খিদমত করেছেন, সেটা সম্ভব ছিল না। আমরা 5 মিনিটের কথা ভাবছি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কথা ভাবছি, যে এরা বুঝলো না, এদের জেনারেশন 10 বছর পর, 50 বছর পর কেউ তো হবে যে বুঝবে। এতদিন পর্যন্ত তিনি অপেক্ষা করছেন, এত লম্বা দূরদর্শিতা। আর আজকে আমরা হুজুগে আভি করো, সব কুছ আভি করো, এখন যা আছে করে নিপটে দাও, হিসাব বরাবর করতে হবে, नहीं चाहिए से हिसाब चाहिए हमें, একদম তাৎক্ষণিক ফয়সালা। এর দিন আমি দিলাম, ও আমার 2টা দোকান লুট করো, আমি 3টা করলাম, ও 2টা মার্ডার করো, আমি 6টা করলাম, চলবে না। এটা ইসলামের পন্থা নয়। আরেকটা ঘটনা বলছি আপনাদেরকে, মসজিদকে কেন্দ্র করে ঝামেলা হলো মথাবাড়িতে, অনেক মিথ্যা প্রচার হয়েছে, অনেক মিথ্যা প্রচার হয়েছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই মসজিদের একটা ঘটনা বলবো, 2টো ঘটনা বলবো, ওই 2টোর ঘটনা শুনবেন। আর পুরো দেশ জুড়ে মসজিদকে কেন্দ্র করে যে দাঙ্গাগুলো হয়েছে, উত্তরপ্রদেশে বেশ কয়েক জায়গাতে এই জন্য দাঙ্গা হয়েছে যে একজন অমুসলিম ব্যক্তি মসজিদের সামনে অজান্তে পেশাব করতে লেগেছে, বা হয়তো মসজিদের সামনে ডিজে বাজিয়েছে। আমি এগুলোকে সমর্থন করছি না, এটা অন্যায়, অপরাধ,
তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু আপনাকে তো দাঙ্গাবাজ হওয়ার অধিকার দেয়নি কেউ। তো ভারতে বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে শত শত দাঙ্গা হয়েছে। সেই দাঙ্গাগুলো এড়ানো যেত যদি প্রত্যেকটা মুসলমান 5 মিনিটের জন্য মুসলমান হয়ে যেত। মুসলমান আবার মুসলমান হয়ে যেত মানে ওই যে আপনার ইসলাম বললাম না, আপনার ইসলাম নয়, নবীর ইসলামের উপর যদি 5 মিনিট কায়েম থাকতে তাহলে দাঙ্গা লাগতো না, দাঙ্গা লাগতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, মসজিদে নববী, নবীর মসজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একজন মুসলিম ব্যক্তি এসে মসজিদের ভিতরে, মসজিদের দেয়ালে নয়, মসজিদের বাইরে নয়, মসজিদের ছাদেও নয়, মসজিদের ভিতরে নামাজের জায়গাতে সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ঝরঝর করে পেশাব করতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামরা তরবারি নিয়ে একদম প্রস্তুত, শেষ করে দেব। আমরাও করি, আমরা অনেক সময় করি। নবীকে সামনে করলেন না, দাও, ওই ব্যক্তি পেশাব করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে চলে যেতে বললেন। তারপর ওই পেশাবের উপর বালতি দিয়ে জল দিয়ে ওই পেশাবটাকে পরিষ্কার করলেন। এবার আপনি বলুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মসজিদকে ভালোবাসেন না আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা নবীকে বেশি ভালোবাসে না আপনি? সাহাবায়ে কেরামরা। আপনার ঈমান বেশি মজবুত না ওই সাহাবায়ে কেরামদের? সাহাবায়ে কেরামদের। অথচ যাদের ঈমান বেশি মজবুত, যারা মসজিদকে বেশি ভালোবাসে, তারা মসজিদের ভেতরে পেশাব করা ব্যক্তিকে কোনো কিছু না বলে যেতে দিল আর পেশাবটাকে পরিষ্কার করলো। সেই আদর্শ, সেই ভালোবাসা, সেই ধৈর্য আজকে যদি মুসলমানরা দেখাতে পারত, তাহলে আজকে ভারতে শত শত দাঙ্গা রোখা যেত। শুধু ওদেরই দোষ, আমাদের কিচ্ছু দোষ নেই। নবীর মসজিদ সাধারণ মসজিদ নয়, যে মসজিদে নববীকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের অংশ, যেই মসজিদে নববী ইসলামের পরিচয়, যেই মসজিদে নববী নবীর হাতের গড়া প্রিয় মসজিদ, সেই মসজিদের ভিতরে যদি পেশাব করার ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা না লাগে, তাহলে আপনার মসজিদের সামনে কে পেশাব করলো, তারপর দাঙ্গা কি করে লেগে যায়? তাহলে আপনি কোন মুসলমান, আর আপনি কোন নবীর কথা বলছেন, আর কোন উম্মতে মুহাম্মদী আপনি? তার মানে আপনার ইসলাম আর নবীর ইসলাম আলাদা। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, ধৈর্য ধারণ করার মানে কাপুরুষতা নয়। ধৈর্য ধারণ করার মানে আপনি ভয় পেয়ে গেলেন নয়। ধৈর্য ধারণ করার মানে হচ্ছে আপনি বিচক্ষণতার পরিচয় দিলেন। কোরআনের মধ্যে অজস্র জায়গাতে, হাদিসের মধ্যে অজস্র জায়গাতে ফাসবির 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 ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। এর মানেটাকে আমি বুঝতে পারলাম না। ধৈর্য কখন ধরতে হয়? যখন আপনার অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, খারাপ কিছু হচ্ছে, তখনই না ধৈর্য ধারণ। তাহলে ধৈর্যের মানেটা কি হবে? তাহলে কষ্ট সহ্য করতে হবে। আপনাকে এমন একটা সিচুয়েশন যেখানে আপনার উপর অন্যায় হচ্ছে, ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য ধরার মানে চুপ থাকা নয়। আপনার মসজিদের সামনে কেউ তাণ্ডব করছে, আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ তাণ্ডব করছে, আপনাকে কেউ বিরক্ত করছে, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি আন্দোলন করুন, শান্তিপ্রিয় মিছিল করুন।
এই ওয়াকফ বিল নিয়ে, এই ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ করুন। এটা আপনার সংবিধান প্রদত্ত অধিকার। এই ওয়াকফ আইন দেশের লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, ঈদগাহ কেড়ে নেবে নিমেষের মধ্যে। একদম বিপজ্জনক একটা আইন আর সংবিধান বিরোধী আইন। সংবিধানের আর্টিকেল 24, 25, আর্টিকেল 14, 15, আর্টিকেল 31, 32, 33 সমস্ত এই ধারাগুলো আমাদের অধিকার দিয়েছে যে মাইনরিটিরা, সংখ্যালঘুরা নিজস্ব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মক্তব তারা প্রতিষ্ঠিত করবে, তারা পরিচালনা করবে। আর ধর্মীয় কাজে কোন সরকার বাধা দিতে পারে না। আর যে সরকার বাধা দিবে সেই সরকার সংবিধান বিরোধী কাজ করলো, এটা অন্যায়। এই নতুন আইন, ওয়াকফ আইন কি বলছে? এই নতুন ওয়াকফ আইন বলছে যে মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ মানে কি? আমাদের অনেক ভাইরা হয়তো জানেন না। ওয়াকফ ওই সম্পত্তিকে বলা হয় যে কোনো ব্যক্তি আল্লাহর নামে জনগণের সেবার জন্য, ধর্মীয় কাজের জন্য, মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, হসপিটাল, ইয়াতিমখানা, গরিবদের জন্য কিছু করার জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য কোন একটা সামাজিক, মানবিক বা ধর্মীয় উদ্দেশ্যে কোন সম্পত্তি স্থাবর অস্থাবর, কোন সম্পত্তি, কোন দান, কোন টাকা পয়সা উৎসর্গ করলো, দান করলো, সেটা হচ্ছে ওয়াকফ। এটা সরকারের কোন পৈতৃক সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষদের দানের জিনিস, আমাদের বাচ্চাদের সম্পত্তি। ওয়াকফ এই সম্পত্তিকে সরকার নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে। বর্তমানে ওয়াকফ বোর্ড তারা এই সম্পত্তিগুলো পরিচালনা করে। এই আইন ডিএমকে অধিকার দিবে, ডিএমকে সরকারের লোক। এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ কমিটি আর সরকারের মধ্যে যদি ঝগড়া লাগে, অনেকগুলো কেস আছে যেখানে ওয়াকফ সম্পত্তির উপর সরকারি অভিযোগ এসেছে যে সরকার ওয়াকফের সম্পত্তি নিয়ে নিয়েছে অবৈধভাবে। এরকম অনেক অভিযোগ এসেছে। সেই জায়গাতে মানে যার বিরুদ্ধে মানে লড়াই চলছে, যার বিরুদ্ধে মামলা, সে হচ্ছে জাজ। বাহ, আপনি বিচারক আর আপনি মুয়াক্কিল, মানে আপনার বিরুদ্ধে কেস আর আপনি ফয়সালা শোনাবেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে অভিযোগ আসছে যে ওয়াকফ সম্পত্তির উপর সরকার কবজা করে নিয়েছে, আর সরকারের লোক ফয়সালা দেবে যে এটা ওয়াকফের সম্পত্তি না সরকারের সম্পত্তি। এই বিচার ব্যবস্থা তো বিশ্বে নজিরবিহীন ঘটনা। মানে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি এই জমি দখল করে নিয়েছেন, আর আপনাকে বিচার করে ফয়সালাটা দেন, তা আপনি কার পক্ষে ফয়সালা দেবেন? নিজের পক্ষে। এইরকম খতরনাক এই ওয়াকফ আইন ভারতের শুধুমাত্র মুসলমানদের কাছে ওয়াকফ নেই। এই ধরনের সম্পত্তি ভারতের সমস্ত ধর্মের মানুষের কাছে আছে। দেবত্বর সম্পত্তি, মসজিদ বাদ দিয়ে মন্দির, গির্জাঘর, চার্চ থেকে শুরু করে সমস্ত ধর্মের ধর্মীয় স্থান, তাদের ধর্মের মধ্যে ওয়াকফ ধরনের একটা আইডিয়া, কনসেপ্ট, মানে তারাও নিজের ভগবানের নামে, নিজের ধর্মের নামে দান করে। শুধুমাত্র সরকার বলছে যে মুসলমানদের কাছে প্রচুর ওয়াকফের সম্পত্তি। কত সম্পত্তি? 8 লাখ একর প্রায়। মাত্র 4টা রাজ্য, দক্ষিণের 4টা রাজ্য, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই কয়েকটা দক্ষিণের রাজ্য মিলে হিন্দু দেবত্বর সম্পত্তি হিন্দু ভাইদের কাছে 10 লক্ষ একর জমি রয়েছে। তো সরকার ওটা নিয়ে এখানে আলোচনা করছে না। ভালো, সমস্ত ধর্মের নিজস্ব ধর্মীয় স্থান থাকুক, আমরা হিন্দু ভাইদের পাশে আছি। তাদের সম্পত্তির উপর যদি সরকার নজর দেয়, আমরা রাস্তায় নামব। এবং আমাদের ধর্মীয় অধিকারের উপর যখন সরকার হানা দিয়েছে,
সমস্ত হিন্দু মুসলিম ভাইদের সবাইকে বলবো যে সংবিধান বাঁচাবার জন্য আমাদের পাশে দাঁড়ান। এটা আমাদের মুসলমানদের লড়াই নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই। যারা সংবিধানকে ভালোবাসে, যারা ভীমরাও ডক্টর আম্বেদকরের এই কিছুদিন কয়েকদিন আগেই যারা জন্মদিবস পালন করলো, প্রত্যেকটা ব্যক্তি যারা এই দেশের সংবিধানকে ভালোবাসে তাদেরকে আইনের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। কারণ যে এটা দেশের যে সংবিধান, দেশের যে গণতান্ত্রিক পরিকাঠামো, দেশের যে একটা ভ্রাতৃত্ববোধ, সেটাকে নষ্ট করবে। এই ওয়াক্ফ যেখানে অনেকগুলো মসজিদ মাদ্রাসা আছে, এই ওয়াক্ফ কমিটিতে 2 জন করে অমুসলিম ব্যক্তিকে ঢোকানো হবে। কেন ভাই? একটা মসজিদ পরিচালনা করবো আমি, তো যারা মসজিদে নামাজ পড়ে, যারা ওই ধর্মের মানুষ, তারা পরিচালনা করবে। আপনি বলুন যে কোন হিন্দু ট্রাস্টের মধ্যে, কোন গির্জা ট্রাস্টের মধ্যে, কোন গুরুদ্বারা ট্রাস্টের মধ্যে, কোন অন্যান্য ধর্মীয় স্থানে কমিটিতে কোন ওই ধর্মের কোন হিন্দু মন্দিরে নন হিন্দু ভাইকে, কোন খ্রিস্টানের চার্চে নন খ্রিস্টানকে, কোন গুরুদ্বারাতে নন শিখকে কোন কমিটি থেকে রাখা হয়েছে আজ পর্যন্ত? আর আমরা রাখতেও চাইছি না। আমরা চাইছি না যে কারো ধর্মীয় আবেগে আঘাত কেউ হানো। আমরা চাইছি যে প্রত্যেকটা ধর্মের মানুষ, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ, সবাই নিজের নিজের ধর্ম নিজের মতো করে পালন করুন। তাহলে আপনার এত কেন ইন্টারেস্ট যে আপনি এখানে 2 জন করে অমুসলিম ঢোকাবেন? তো যদি মুসলিম মসজিদ মাদ্রাসা ওয়াকফের সম্পত্তিতে 2 জন করে অমুসলিম ঢোকাবেন, তাহলে বাকি ধর্মের প্রত্যেকটা ট্রাস্টে কেন ঢোকাচ্ছেন না? এটা অন্যায় নয়? এগুলো আমাদের ভাবতে হবে। এই ওয়াকফের সম্পত্তির উপর যেরকম এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা বড় বড় পুঁজিপতি, বড় বড় কোম্পানির মালিক, এদের হাতে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। লালকেল্লা বিক্রি করে দিল, এয়ারপোর্ট বিক্রি করে দিল, রেল বিক্রি করে দিল, সব কিছু বিক্রি করে দিল। এখন ওয়াকফের পিছনে পড়েছে। এই খেলা বুঝতে হবে। এই সম্পত্তিগুলো আমাদের বাচ্চারা, গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এগুলোকে দিয়ে গেছে। সেগুলোকে যদি না বাঁচাতে পারি তাহলে এটা আমাদের লজ্জার বিষয়। এই সরকার ওয়াকফ নিয়ে এত ইন্টারেস্টেড কেন? যে সময় গোটা বিশ্বে আর্থিক হাহাকার, গোটা বিশ্ব জুড়ে আর্থিক সংকট, ভারতের আর্থিক অবস্থা খুব খারাপ, চতুর্দিকে বেকারত্ব, গরিবি, স্বাস্থ্যের অভাব, রাস্তার অভাব, শিক্ষার অভাব, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এত রকমের সমস্যা বাদ দিয়ে ওয়াকফের পিছনে দেশের পার্লামেন্ট ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে। তার মানে ওয়াকফ আইন পাশ করে দিলে গোটা দেশের চতুর্দিকে রোজগার তৈরি হয়ে যাবে। সরকার এমন করে মনে করাচ্ছে যে ওয়াকফ বিল পাশ হয়ে গেলে, ওয়াকফ আইন পাশ হয়ে গেলে দেশের কোন যুবক বেরোজগার থাকবে না, দেশের দুর্নীতি শেষ হয়ে যাবে, দেশের মহিলাদের উপর নির্যাতন বন্ধ হয়ে যাবে, দেশের রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, হসপিটাল চাকাচৌন্দ হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে যাবে, মানে দেশের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আলাদিন কা চেরাগ, মানে ওয়াকফের নামে সবকিছু হয়ে যাবে। এটা ভারতবাদী। আমাদের সমস্ত ভাইদের বুঝতে হবে, হিন্দু মুসলিম শিখ সমস্ত ভারতের নাগরিককে বুঝতে হবে যে সরকার আমাদেরকে প্রতিদিন নতুন নতুন ফালতু ডিবেটে আমাদেরকে ব্যস্ত রেখে দেশটাকে পুঁজিপতিদের হাতে, বড় বড় ধনীদের হাতে বিক্রি করে দিচ্ছে, আর গরিবদেরকে আরো গরিব করে ফুটপাতে নিয়ে আসছে। আমার চাকরি কোথায় গেল যখনই প্রশ্ন করবো তখন বলে, দেখ বাবরি মসজিদ দিলাম তোকে। আমার মেয়েকে কেন ধর্ষণ করা হলো? তো ওয়াকফ বিল তো দিলাম তোমাকে। আমার চাকরি কোথায়? আমার রোজগার কোথায়? মূল্য বৃদ্ধি কেন? রাস্তাঘাট ভালো কেন নেই? হসপিটাল ভালো কেন নেই? তো ওই তো আর্টিকেল 370 দিলাম তোমাকে।
মানে মুদ্রা কথা, দেশের যে সমস্যা, বেকারত্ব, শিক্ষার অভাব, গরিবী, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবাতে আমাদের যে অবস্থা, শোচনীয় অবস্থা, নারীদের উপর নির্যাতন, উইমেন সেফটি, এত বড় বড় সমস্যা দিকে সরকারের নজর নেই। সরকারের নজর আছে ওয়াকফের উপর। কেন? তার কারণ এই সম্পত্তিগুলোকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে তার পুঁজিপতি বন্ধুদের হাতে তুলে দেবে, যেরকম দেশের বাকি সম্পত্তি তুলে দিয়েছে। এটা হচ্ছে আসল খেলা। তো এই খেলাতে কোন হিন্দুর লাভ হবে, কোন মুসলমানের লাভ হবে, কোন খ্রিস্টানের লাভ হবে? কারো লাভ হবে না। লাভ হবে একজনের, সে একজনকে আপনি চেনেন, আর তার বন্ধুদের। তো আজকে আমাদের এই ষড়যন্ত্র বুঝতে হবে। আর মানুষ যাতে এই ওয়াকফ নিয়ে আলোচনা না করে, তো যখনই ওয়াকফ নিয়ে আলোচনা করবে তখন ঢিল ছোড়া হবে, ঢিল ছোড়া হবে। আপনাকে ঢিল খেয়েও ওয়াকফ নিয়ে আলোচনা করতে হবে। যেমন নবীজি তায়েফের ময়দানে পাথর খাওয়ার পরে ইসলামের দাওয়াত ছেড়ে দেননি। শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে হবে। আমরা যদি অশান্তি করি, আমরা যদি ওই দাঙ্গাবাজদের প্রয়োজনায় তাদের ষড়যন্ত্রে পা দিই, তাহলে তাদের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। কারণ যত বেশি দাঙ্গা লাগবে, যত বেশি অস্থিরতা থাকবে, তত বেশি রাজনৈতিক লিডারদের লাভ হবে। আর সাধারণ মানুষ, সে হিন্দু ভাই হোক বা মুসলমান হোক, সবারই ক্ষতি। लगेगी आग। আমি বলে গেলাম রাজেন্দ্রের একটা খুব সুন্দর কবিতা, যে যে এই গ্রামে যদি আগুন লাগে তাহলে শুধু কি আমার বাড়িটা পড়বে না পুরো গ্রামটা পড়বে? लगेगी आग तो आएगी कई घर जद में, लगेगी आग तो आएंगे कई घर जद में, यहाँ पे मेरा मकान सिर्फ थोड़े हैं। যদি আগুন লাগে গ্রামে তাহলে সবার বাড়ি জ্বলবে, এখানে কি শুধুমাত্র আমারই বাড়ি আছে? তো দেশে যদি অশান্তি হয় তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবারই ক্ষতি। কার লাভ হবে? লাভ হবে ওই গদিওয়ালা। ওই গদিওয়ালা, ওই গদিওয়ালার পরিকল্পনাকে আমি সফল করব? ওই সরকারের পরিকল্পনাকে আমি কেন সফল করব? আমি নবীর উম্মতি হয়ে তায়েফের মতো আমি ধৈর্য ধারণ করব। আমি মসজিদে নববীর পেশাবের ঘটনা থেকে শিখব যে আমার মসজিদকে টার্গেট করবে ওরা, আমি সংযত হয়ে যাব। আর যত আপনি সংযত হতে পারেন, আমি আজ 2-4 দিন আগেকার একটা ঘটনা বলছি। আপনি বলবেন পুলিশ প্রশাসনকে বলে কোনো লাভ নেই। আমার কয়েকটা বন্ধু, আমার কিছু যুবক ভাইরা, আমার কিছু ছাত্র, তাদেরকে বোঝাচ্ছিলেন কথাগুলো। ওই একই স্যার, পুলিশকে বলে কি হবে, কিছুই তো করছে না। তো যদি কিছু না হয় তুমি কি করবে? কিছু না হলে ধৈর্য ধারণ করো, কিন্তু কিছু হবে না এটা বলাও ভুল। আমি মাত্র 10-15 দিন আগেকার আপনাকে একটা ঘটনা বলছি। দুটো ঘটনা, একটা মুর্শিদাবাদের ঘটনা, আপনারা জানেন। কে ঘটালো, কেন ঘটালো, এটা আমি আলোচনা যাচ্ছি। কিন্তু একটা জিনিস পরিষ্কার, একটা জিনিস পরিষ্কার, যে কিছু দাঙ্গাবাজ মানুষ আমাদের বিরক্ত করলো, আমাদের জন্য ফাঁদ পেতে রাখলো, আর আমরা করতে পড়লাম। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এটাই বাস্তব। কে করেছে, কিভাবে করেছে, এই তর্কে যাচ্ছে। কিন্তু এটা বাস্তব যে আমাদের উগ্র করা হলো আর আমরা উগ্র হয়ে গেলাম। আমাদের ডিস্টার্ব করা হলো, আমরা ডিস্টার্ব হয়ে গেলাম। আমাদের উস্কানিমূলক ভাবে পরিচিত করা হলো, আমরা পরিচিত হয়ে গেলাম। যদি না হতাম, হওয়ার পরে কি ঘটলো? পুরো পশ্চিমবাংলা জুড়ে থমথমের অশান্তির পরিবেশ। এই ওয়াকফের বিরুদ্ধে আমাদের সংসদে আজকে বিরাট বড় একটা জনসভার কথা ছিল। পুরো উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় 50 থেকে 60টা, এর থেকেও বেশি। আমার নিজস্ব
বহরমপুর থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে কলকাতাতে মিনিমাম 15টা সভা ক্যান্সেল হয়েছে এই গত 10 দিনের মধ্যে। তা আমার ব্যক্তিগত যদি 15টা সভা কলকাতা থেকে শিলিগুড়ি বাতিল হয়, তাহলে এর থেকে 10 গুণ 100 গুণ বেশি সভার জমায়েত হয়তো হতো, আর পুরো দেশকে আমরা দেখাতে পারতাম যে এই আইন এটা সংবিধান বিরোধী। কিন্তু একটা ঘটনার ফলে এই সমস্ত কিছু আমরা করতে পারলাম না। তো আপনার একটা ঘটনা যদি হাজারোটা ঘটনার উপর প্রভাব ফেলে, তাহলে আপনাকে ওই ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। আর কিভাবে সতর্ক থাকতে হবে? উত্তরপ্রদেশের একটা ঘটনা বলছি। কিছুদিন পূর্বে রামনবমীর যাত্রা জুলুস বের হচ্ছিল, সম্ভবত 6 এপ্রিল, ডেটটা আমার মনে পড়ছে না। যাই হোক, ওই রামনবমীর জুলুসে যেরকম হয়, দেশের বিভিন্ন জায়গাতে কিছু যুবক ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, মুসলিম মহল্লা দিয়ে যখন যাচ্ছিল এলাহাবাদের, যেটা প্রয়াগরাজ হয়ে গেছে, নাম পাল্টে দিলে সবকিছু হয়ে গেল। মানে আপনি আলুকে যদি আপেল বলে দেন, তাহলে আলুর দাম 200 টাকা কিলো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। মানে আপনার কাছে সোনা কেনার ক্ষমতা নেই, আপেল কেনার ক্ষমতা নেই। আপনি বাজারে গিয়ে আলু কিনলেন, আর ওটাকে আপেল পর নাম লিখে দেবেন, আপেল এরপর একটা, আর আলু আপেল হয়ে গেল, আর আপনি জুস করে করে ডাক্তার খাওয়াচ্ছেন। এটা আমাদের দেশে চলছে, যে জায়গার নাম চেঞ্জ করে দিলেন, শহর উন্নত হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে प्रयागराज जो कभी इलाहाबाद था, এবার নাম চেঞ্জ করে কি হলো, সে তো এলাহাবাদের লোকই বলবে। এলাহাবাদ কি লন্ডন হয়ে গেল না নিউ ইয়র্ক হয়ে গেল, সেটা এলাহাবাদের লোকই বলবে। তো ওই প্রয়াগরাজে ওই রামনবমীর জুলুস একটা রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু মুসলিম দোকান রাস্তায় এসেছে, ওই দোকানগুলো ভাঙচুর করেছে, ওদের জিনিসপত্র লুটপাট করেছে। দোকানদার, এলাকার মানুষ, মহল্লার মানুষ কিচ্ছু বলে, চুপচাপ থেকেছে। শুধু কি করেছে, ভিডিও রেকর্ডিং করেছে একদম আড়াল থেকে সবাই। তারপরে থানাতে গিয়ে ওই ভিডিওগুলো দেখিয়ে তারা মামলা করেছে। 24 ঘন্টার মধ্যে প্রায় 125 জন হিন্দুত্ববাদী, যাদের সরকার, তাদের লোককে অ্যারেস্ট করা হয়েছে। যোগীর রাজ্যে তাদেরই সরকার আর তাদেরই লোকের বিরুদ্ধে এফআইআর হলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো। তাহলে ভাবুন যে একটা এফআইআর শান্তি থাকাতে, শান্ত থাকাতে, ধৈর্য ধারণ করাতে দাঙ্গাবাজরা চলে যাবে, আর অশান্তি করলে আপনার ছেলেরা চলে যাবে। মুর্শিদাবাদের খবর নিয়ে দেখুন, শত শত আমাদের ছেলেরা জেলে আজকে ঢুকে আছে। তাহলে ধৈর্যের কোনো মূল্য নেই। এলাহাবাদের ঘটনা প্রমাণ করলো যে যদি আপনি 5 মিনিটের জন্য নবীর উম্মত হয়ে যেতে পারেন, 5 মিনিটের জন্য যদি নিজের আবেগকে কন্ট্রোল করে নিতে পারেন, তাহলে শত্রুরা জেলে থাকবে, দাঙ্গাবাজরা জেলে থাকবে, আপনি নন। আর আপনিও যদি দাঙ্গাবাজদের প্রতিরোধ দাঙ্গার মাধ্যমে করতে চান, তাহলে ও জেলে থাকবে কিনা যায় না, কিন্তু আপনার জেলে যাওয়া সুনিশ্চিত। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঘর বাড়ি বুল্ডোজারদের গুড়িয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলা যে বারবার বলছে ফাসবির ফাসবির ফাসবির, এই জন্যই বলছে যে ধৈর্য ধারণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কার জীবনী, সেটাকে ইসলামের অধ্যায় নয়। আমি আপনাদের জিজ্ঞাসা করছি যে ইসলাম শুধুমাত্র কি 622 খ্রিস্টাব্দের পরে এসেছে? মানে হিজরতের পরে যেটি ঘটনা সেটি ইসলাম, আর তার আগেরটি ইসলাম নয়। এটা কি? এটা নয় তো। তার মানে মক্কার যে 13 বছর যেখানে মুসলমানদের উপর নির্মম অত্যাচার হতো, রাত দিন যন্ত্রণার শিকার হতে হতো,
নবীজির বাড়ি ঘেরাও করা হলো, নবীজির পথে কাটা ফেলে দেওয়া হতো, মসজিদের ভিতরে কানা কাবা আল্লাহর ঘর, সেখানে নামাজের অবস্থাতে ওটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালির উপর তাকে রেখে পাথর চাপিয়ে দেওয়া হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, একটা বৃদ্ধা মহিলাকে লজ্জাস্থানে বললেন ঢুকে নাউজুবিল্লাহ, তাকে হত্যা করা হলো। তার ছেলের সামনে, তার স্বামীর সামনে হাজারো হাজারো সাহাবায়ে কেরামদের উপর অমানবিক পাশবিক নির্মম অত্যাচার হয়ে টানা বছর ধরে। কিন্তু যখন ওমর ফারুক আসতেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা কি হকের পথে নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালা, অবশ্যই আমরা হকের পথে আছি। ওমর ফারুক জিজ্ঞাসা করছে যে যদি আমরা হকের পথে থাকি তাহলে এই নির্যাতন কেন সহ্য করবো, কেন অস্ত্র ধরবো না আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল, তুমি এই যন্ত্রণার কথা বলছো আমাকে? পূর্বের আম্বিয়া কেরামদেরকে কোরআন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগে চিরে দেওয়া হয়েছে। শরীরে রক্ত আর মাংসকে লোহার কেচি দিয়ে, লোহার চিরুনি দিয়ে রক্ত আর মাংসকে শরীর থেকে, হাত থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এর থেকে বেশি বড় বড় নির্মম অত্যাচার আম্বিয়া কেরামদের উপর হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। ওদের সামনে তোমাদের এই নির্যাতন খুবই ছোট। আমি জিজ্ঞাসা করছি, আমি আবার জিজ্ঞাসা করছি যে ওই মক্কার গরিব মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছিল, ওই সাহাবায়ে কেরামদের উপর যে নির্যাতন হয়েছিল, ওই নবীকে মক্কাতে যেই নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল বাশার, আফজালুল বাশার, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর সবথেকে প্রিয় হাবিব, আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, নবীদের সর্দার, জান্নাতের সর্দার, বিশ্ব জাহানের মানুষদের সর্দার, সেই নবীকে প্রতিদিন তীরে তীরে যন্ত্রণা দেওয়া হয়েছে। সেটাও সবাই সহ্য করেছেন কিসের জন্য? তার থেকেও বেশি নির্যাতন আপনার উপর হয়েছে। যদি হয়নি তারপরেও কেন আপনি দাঙ্গাবাজ হবেন? তারপরেও কেন আপনি অস্ত্র ধারণ করবেন? তারপরে কেন আপনি উগ্র হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর আপনার জন্য কোন শিক্ষা দিয়ে যায়নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ধৈর্য ধারণ করার ক্ষমতা, আপনার সামনে কখনো মদিনার পরিস্থিতি থাকবে, কখনো মক্কার পরিস্থিতি থাকবে। যদি আপনার সরকার থাকে, মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার ছিল, আর্মি ছিল, আইন ছিল, কানুন ছিল, নিজের মতো করে পরিচালনা করেছিল। আর যেখানে আপনার সরকার নেই, আপনার শরীয়তি আইন নেই, তার মানে আপনি মক্কায় আছেন। তো মক্কাতে যেরকম ধৈর্য ধারণ করা হয়েছিল আপনাকেও করতে হবে। আল্লাহ তাআলা চাইলে সোজা মদিনা থেকে ইসলাম শুরু হতো, সোজা বদরের যুদ্ধ থেকে ইসলামের ইতিহাস লেখা হতো, কিন্তু হয়নি। কারণ যে একটা মানুষের সামনে, মুসলিম জাতির সামনে কখনো সুখের দিন আসবে, কখনো দুঃখের দিন আসবে। তো দুঃখের দিন যদি আসে, কষ্টের দিন যদি আসে, নির্যাতনের দিন যদি আসে, অত্যাচারের যদি দিন আসে, রক্তপাটি কেড়ে নেওয়ার দিন যদি আসে, মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার দিন যদি আসে, তাহলে কি করতে হবে সেটাও নবীজি বলে দিয়েছেন। সেই পরিস্থিতিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনকে সামনে রেখে পিসফুলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে হাজারো কথাতে যতটা আওয়াজ নেই, একটা নীরবতাতে অনেক তাকাত আছে। একটা কালো ব্যান্ডেজ, কালো কিছু বেঁধে প্রোটেস্ট করা যাবে, কিচ্ছু বলে না, নীরব।
হাজারো কথাতে যতটা সত্যি, একটা নীরবতা অনেক বেশি তার থেকে চড়ালো। আমাদের দেশের কৃষকরা দেখিয়ে দিয়েছে। এই কিছুদিন আগে কৃষি আইন আনা হয়েছিল, আপনি দেখেছেন। 1.5 থেকে 2 বছর ধরে, 1.5 থেকে 2 বছর ধরে কৃষকরা, লক্ষ লক্ষ কৃষক ঠান্ডাতে, বৃষ্টিতে, গরমে, রাস্তার ধারে, খোলা আকাশের নিচে 2 বছর ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল। আর এই স্বৈরাচারী সরকার ওই কৃষি কালো কানুন বাতিল করতে বাধ্য হয়েছিল। আপনার শান্তির মধ্যে যেটা দরকার আছে, দাঙ্গার মধ্যে নেই, অশান্তির মধ্যে নেই। আমরা গান্ধীর দেশে বাস করি। সেই মহাত্মা গান্ধী, যিনি শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে ইংরেজদের শাসনকালকে উৎখাত করেছেন, যেটা বোমা, বারুদ, অস্ত্র শস্ত্র পারেনি, সেটা শান্তিপ্রিয় আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন। গান্ধীজির শান্তিপূর্ণ প্রোটেস্ট এই দেশকে স্বাধীন করেছে। সেই গান্ধীর দেশে, সেই আম্বেদকরের দেশে, সেই মৌলানা আবুল কালাম আজাদের দেশে, সেই নেহরুর দেশে আজকে আমরা দাঙ্গাবাজি কেন করব? আমরা শান্তিপূর্ণভাবে, আমাদের সংবিধান আমাদের এতটা ক্ষমতা দিয়েছে যে কোন স্বৈরাচারী সরকার আমার মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে পারবে না। তো ওই সংবিধানকে আমি কাজে লাগাবো। যেখানে সুচ কাই দিবে, সেখানে তরবারি কাজ দেবে না। খালি তরবারি বড় হয়ে গেলে হয়ে গেল। একটা বোতাম সেলাই করতে গেলে সুইয়ের দরকার, সুচের দরকার, তরবারি কাজ দেবে না। তো কোথায় তরবারি কাজ দেবে, কোথায় সুচ কাজ দেবে, কোথায় কলম কাজ দেবে, আর কোথায় গুলি বারুদ কাজ দেবে, পার্থক্য বুঝতে হবে। কলমের জন্য তাকাত আছে, আইনি ভাবে লড়াইয়ের যতটা শক্তি আছে, সেটা গোলা বারুদে নেই, অস্ত্র শস্ত্রতে নেই। এটা আইনে পরিণত হয়েছে। এটা ভাবতে হবে আমাদের, যে যখন কোন একটা জিনিস আইনে পরিণত হয়ে যায়, তখন সেটাকে অত সহজে ফেরত নেওয়া যায় না। হয় পার্লামেন্ট ওই আইন প্রত্যাহার করুক, আর না হয় সুপ্রিম কোর্ট ওই আইনকে অসাংবিধানিক ঘোষণা করে স্টে অর্ডার লাগায়। তার মানে সুপ্রিম কোর্টে আমাদের আইনি লড়াইটা লড়তে হবে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেশের অনেক, এটা হিন্দু মুসলমানের গল্পই নয়, কেন পার্লামেন্টে প্রায় 180-র আশেপাশে, 180 বা 280-র আশেপাশে আমাদের এই ওয়াকফ আইনের পক্ষে ভোট দিয়েছে। সেখানে প্রায় 230 থেকে 35, যার মধ্যে অধিকাংশ হিন্দু ভাইরা রয়েছেন, তারা এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মানে এটা হিন্দু মুসলমানের নয়, কারণ এই আইনের বিরুদ্ধে লক্ষ লক্ষ ভারতের নাগরিক, হিন্দু মুসলিম আজকেও দাঁড়িয়ে আছে। এটা কোনো ধর্মীয় বিষয় নয়। মসজিদটা আপনার ধর্মের হতে পারে, কিন্তু মসজিদ বাঁচানোটা কোনো ধর্মের বিষয় নয়, ওটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আজকে যদি করে হিন্দু মন্দিরের উপর হামলা হয়, আমরা দাঁড়াবো। এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে যে সমাজের মধ্যে যেখানে অশান্তি হোক, রুখে দিতে হবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, সবাইকে নিজের নিজের ধর্ম পালন করার অধিকার রয়েছে। তো মসজিদ মাদ্রাসা বাঁচানো শুধু মুসলমানদের কাজ নয়, এটা প্রত্যেকটা বিবেক সম্পন্ন, ন্যায্য, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ ভারতের নাগরিকের এটা সাংবিধানিক দায়িত্ব যে ভারতের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেবে, তাদের পাশে দাঁড়াবে, তাদের ধর্মীয় মসজিদ মাদ্রাসা মাক্তবে ইবাদত করবে। এটা প্রত্যেকটা নাগরিকের এটা কর্তব্য। আর পুলিশ প্রশাসনের তো আছে, পুলিশ প্রশাসন, কোর্ট, এদের তো দায়িত্ব আছে। আমি সাধারণ মানুষের কথা বলছি যে আমাদের এক হয়ে এই দেশটাকে বাঁচাতে হবে। এই দেশের সংবিধান এই দেশটাকে স্বাধীন করার পূর্বে, স্বাধীনতা
1857 ইতিহাসে ভারতের বিভিন্ন জায়গাতে একদিকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অন্যদিকে বাহাদুর শাহ জাফর নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান রাজা বাহাদুর শাহ জাফর। তার নেতৃত্বে গোটা ভারতের লক্ষ লক্ষ হিন্দু মুসলমান স্বাধীনতা আন্দোলনে যোগদান করছে। তো স্বাধীনতা আন্দোলন ওই সময় হিন্দু মুসলমান হয়নি। যারা যারা স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার বদলে ইংরেজদের চামচাগিরিতে ব্যস্ত ছিল, তারা আজকে আমাদের দেশপ্রেম শেখাচ্ছে। হাই কমেডি শো চলছে যে যারা কাল পর্যন্ত যাদের পূর্বপুরুষ যারা যে সংগঠন করে তাদের সংগঠন স্বাধীনতার পূর্বে ইংরেজদের চামচাগিরি করত, আজ সেই পার্টি সেই আইডিওলজির মানুষরা সরকার এসে আমাদেরকে দেখাচ্ছে যে দেশপ্রেম কাকে বলে। আমাদের পূর্বপুরুষরা এই দেশের মাটিতে নিজের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। ভারতের প্রত্যেক জায়গাতে খুঁড়ে দেখে নাও, আমার বাপদাদার কবর পাবে তুমি। ভারতের আকাশে বাতাসে আমার বাপদাদা রক্ত মিশে আছে। এই স্বাধীন ভারতের প্রত্যেকটা বায়ু, এই স্বাধীন ভারতের প্রত্যেকটা গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত আমার পূর্বপুরুষদের পরিবারের সাক্ষী দেবে। আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামায়ে কেরামরা, আমাদের বাপদাদারা, তারা এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য করেনি যে কোনো স্বৈরাচারী সরকার আসবে আর আমার মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে। কোন স্বৈরাচারী সরকার আসবে আর দেশের নাগরিকের কথা না ভেবে, বেকারত্ব মূল্য বৃদ্ধির কথা না বলে, দাঙ্গাবাজদের ভাষায় কথা বলবে, হিন্দু মুসলিম করবে। আর আমরা এতটা হতভাগা যে আমরা তাদের ষড়যন্ত্রে পা দিয়ে দিব। আরেকটা ঘটনা বলি আপনাকে, মসজিদ নববীর ভিতরে সোমাবা বিন উসাল নামক এক ব্যক্তিকে বন্দী করে রাখা হয়েছে। একজন অমুসলিম ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল, ধরা পড়ল। মসজিদ নববীর ভিতরে তাকে বেঁধে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, জিজ্ঞাসা করছেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খবর ভাই, কেমন আছো? সুমামা বিরক্ত হয়ে রেগে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন তাকতুল তাকতুল যাতা মিন ওয়া ইন তুনঈন তুনঈন শাকিরা, যে আপনি যদি আমাকে হত্যা করতে চান হত্যা করুন, ছাড়তে চান ছেড়ে দিন, টাকা পয়সা চাইবো, যা টাকা লাগে দেব। অহংকারের কথা, গর্বের কথা। নবী বলেন, সুমামা একবার আমার দিকে দেখো তো। আপনার দিকে কি দেখবো? আপনার মতন জঘন্য চেহারা আমি জীবনে দেখিনি। যে মুখমণ্ডলকে বিশ্বের সব থেকে সুন্দর মুখমণ্ডল আল্লাহ বানিয়েছে, যে চেহারাকে বিশ্বের প্রত্যেকটা মুসলমান ভালোবাসে, যে চেহারার সামনে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বিলীন হয়ে যাবে, সেই চেহারাকে একজন ব্যক্তি কত বড় স্পর্ধা তার চোখের সামনে বলছেন যে আপনার মতন বাজে লোক, আপনার মতন বাজে চেহারা আমি দেখিনি। চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় দিন আবার আসছেন, আবার একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন। আবার তৃতীয় দিন আসছেন, আবার কি কথা বলছেন, ইন তাকতুল তাকতুল যাতা মিন ওয়া ইন তুনঈন তুনঈন শাকিরা। একজন যুদ্ধবন্দী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত পা বেঁধে রাখা হয়েছে। চাইলে এক ইশারাতে গর্দন, মাথা শরীর থেকে আলাদা হয়ে যেত, পারতেন করতে। কিন্তু বিশ্বাস থাকলো যে সুমামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, যাও ভাই তোমার মুডই ঠিক নেই আজকে, যেতে দিলেন। সুমামা ভাবছে যে যেই ব্যক্তিকে আমি এত অপমান করলাম সেই ব্যক্তি আমার সাথে এত ভালো ব্যবহার করলো,
সুমামা বিন সালের নিজের জবানি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহি, যে আমি আপনার চেহারা থেকে বিশ্বের কোন চেহারাকে খারাপ ভাবতাম না, আমি ভাবতাম আপনি বিশ্বের সব থেকে বিশ্রী সব থেকে খারাপ মানুষ। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওজুহি ইলাইয়া, কিন্তু একবার যখন আপনার চেহারায় মোবারকের দিকে তাকালাম তখন আপনার চেহারাটা বিশ্বের সব থেকে প্রিয়, সব থেকে নম্র, সব থেকে ভদ্র যেন মনে হলো। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইকা মিন দীনিকা, আল্লাহর কসম যে আমি যখন মদিনাতে আসি তখন ভাবতাম ইসলামের থেকে বাজে ফালতু কোন ধর্ম নেই, কিন্তু 3 দিন মুসলমানদের মাঝখানে, এই ধর্মের মানুষের মাঝখানে থাকলাম, তো মনে হলো যে বিশ্বের সব থেকে ভালো শান্তিপ্রিয় ধর্ম এই ইসলাম ধর্ম। আমি মদিনাকে বিশ্বের সবচেয়ে খারাপ জায়গা ভাবতাম, কিন্তু এই মদিনাতে 3 দিন থাকার পরে আমার মনে হলো বিশ্বের সব থেকে ভালো জায়গা, সব থেকে শান্তির জায়গা, সব থেকে ভদ্র জায়গা মদিনা। তাহলে সেই শত্রু 3 দিন থাকলো আর অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হলো। আর আজকে আমি কি আখলাক, কি চরিত্র, কি ব্যবহার করলাম যে 40 বছর ধরে আমার প্রতিবেশী আমার পাশে থাকছে আর বহিরাগত কিছু দাঙ্গাবাজ এসে আমার বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে আর সেও আমার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। মানে আমার ব্যবহারটা কোন জায়গাতে পৌঁছে গেছে।